ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে হত্যা করার পর যখন তিনি তার নিজের বাড়ি ফেরেন, মানে অযোধ্যাতে, তখন তিনি তার বাড়ি ফিরে প্রথম প্রণাম কিন্তু তার নিজের মাকে করেনি, মানে হচ্ছে কৌশল্যাকে। তিনি প্রথম প্রণাম সেই মাকে করেছিলেন যে অনেক সলা পরামর্শ, অনেক দুষ্টবুদ্ধি খাটিয়ে ভগবান শ্রীরামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন। তিনি সেই মাকে প্রথম প্রণাম করেছিলেন। তার কারণ এটাই যে তিনি যদি এত দুষ্টবুদ্ধি না খাটিয়ে ভগবান শ্রীরামচন্দ্রকে বনবাসে পাঠাতেন, তাহলে শ্রীরামচন্দ্র এত ভালো একটা বন্ধু, সুভদ্রার মতন এত ভালো একটা বন্ধু, আর হনুমানের মতন এত ভালো একটা ভক্ত, আর রাবণের মতন এত বড় একটা শত্রুর তিনি কিন্তু দেখা পেতেন না। তাই আমাদের খারাপ সময় কিন্তু কইকেয়ী দশায়, আমাদের ওই কইকেয়ীর মতনই খারাপ সময়ে অনেক কিছু শিখিয়ে দেয়। মানে যদি তোমার খারাপ সময় না আসে, তাহলে সেই সুভদ্রা, মানে এত তুমি একটা ভালো বন্ধু, আর হচ্ছে যে তোমার সবচেয়ে বড় শত্রু, আর যে তোমার ভক্ত, তুমি মানে তাদের দেখা পাবে না। তো তার জন্যই খারাপ সময় যখনই আমাদের আসে, বরঞ্চ খারাপ সময় আমাদেরকে কিছু শেখাতেই আসে, আমাদের থেকে কিছু নিতে আসে না। কারণ যখন খারাপ সময় আসে, সেটাকে ভয় না পেয়ে সেটাকে সম্মান করতে শিখতে হয়। মানে হচ্ছে খারাপ সময়টা এটাই, যদি খারাপ সময় না আসে তাহলে তো তুমি বুঝতে পারবে না যে তোমার আসল আশেপাশের মানুষগুলো কে তোমার ভালো চান আর কে তোমার খারাপটা চান। খারাপ সময়, তাই খারাপ সময়ের সব সময় কিছু নিতে আসে না, বরঞ্চ কিছু দিতেই আসে। তাই গাইস, খারাপ সময় ভয় না পেয়ে সেটার সামনা করাটাই আমাদের উচিত, তাই তো? তো যাই হোক গাইস, আমার সাথে সবাই চিৎকার করে বলো জয় শ্রীরাম। অবশ্য তোমরা বললে আমি শুনতে পারবে না, তো অবশ্যই তোমরা কমেন্টে লেখো জয় শ্রীরাম। আমার মতন যারা যারা রাম ভক্ত আছো, আমার মনে হয় না যে কেউই নেই, অবশ্যই সবাই লিখবে, সবাই লিখার মানে ব্যাপারই আছে। আর প্লিজ গাইস, আমি দেখি আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তারপরে মানে ওই ভিডিওটার মধ্যে এত এইরকম মানে কমেন্ট। এই প্লিজ গাইস, আমি এটা রিকোয়েস্ট করছি, এই হিন্দু মুসলিম এসব করো না ভাই। সবাই আমরা মানুষ, সবাই আমাদের ভগবান একটাই, আমাদের ভগবান একটাই, আমরা সবাই মানুষ, আমাদের মধ্যে মান হুঁশ দুটাই আছে বলে আমরা মানুষ। তো অবশ্যই গাইস এই জিনিসটা করো না, সবাই মিলে মিশে থাকাটাই বেটার। তো প্লিজ গাইস, কেউ কমেন্টে উল্টো পাল্টা কিছু লিখো না, অবশ্যই জয় শ্রীরাম লিখো গাইস। সবার ভগবান একটাই, একটাই। তার আগে সবাই হচ্ছে, আমরা হচ্ছে মানুষ, তাই তো? তো এটা লিখো। এবার অনেকেই বলবে হ্যাঁ জ্ঞান, না জ্ঞান দিচ্ছি না, যেটা আমার মনের কথা সেটাই আমি বললাম আর কি গাইস। আর তারপরে দেখো গাইস, আমরা তো একদম মানে আজকের দিনে, যদি আজকে হচ্ছে আমাদের রাম মন্দিরের উদ্ঘাটন, আর সেই দিনে যদি আমরা না বেরোই তাহলে কি করে হয় গাইস, কি করে হয়? তো যাই হোক গাইস, একদম সকালবেলা আমি মানে জানি যে এই দিন রাম মন্দিরের উদ্ঘাটন, আমি জানি অনেকেই তোমরা নিরামিষ খেয়েছো, আর তার আগের দিন থেকেই আমি কিন্তু নিরামিষ স্টার্ট করে দিয়েছিলাম। মানে যেহেতু রামজি অযোধ্যাতে আসছে, মানে পর এত বছর পর, এত মানে এত কি বলবো, এতটা মানে এতদিন পর এত করার পর আসছে, মানে এটার খুশিতে মানে কি বলবো। তো যাই হোক, মানে একদম বেরিয়ে পড়েছি, সব কাজ টাজ করে একদম বিকেলবেলা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ইনভাইট ছিল, কারণ একটা দাদার বাড়িতে পুজো ছিল, যেহেতু তোমরা ফার্স্টেই ব্লগে দেখতে পেলে। তো আমি আমার ছেলেকে নিয়ে দোকানে চলে এসেছি। দোকানে আসার পর আমি সব কাজ করে এদিকে বাচ্চা সব কিছু মেনটেন করলে গাইস সময় হয় না ভাই। তোমরা বলো যে কিভাবে সব কিছু করি, কিন্তু আমি জানি আমার উপর দিয়ে কতটা ঝড় যায় গাইস। এই যে ব্লগ পড়ে আছে, কত দিন ধরে পড়ে আছে, এডিট করার সময় পাচ্ছি না, গলার অবস্থা খুবই খারাপ, অবশ্যই তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, খাওয়ারও সময় পাইনি। তো দোকানে গিয়েছি, আর হাজব্যান্ড দেখছি পাশে পুজো হয়েছিল, সেইখান থেকে প্রসাদ নিয়ে রেখেছে, আর খিচুড়ি তো মাই গড, আমার এত ফেভারিট একটা মানে খাবার। তো যাই হোক, তো যাওয়ার সাথে সাথে আর প্রসাদ বলে কথা, মানে
যাওয়ার সাথে সাথে একদম খেয়ে নিয়েছি। তারপর ওই দাদাবাড়িতে পুজো ছিল, একদম ওখান থেকে আগে দিদি জামাইবাবুকে বাড়ি থেকে রিসিভ করলাম, করার পর তারপরে হচ্ছে মিষ্টি নিয়ে চলে গেলাম যেই দাদাবাড়ি পুজো, সেই দাদাবাড়ির থেকে মানে ঠাকুরের দর্শন করে একদম চলে আসলাম হচ্ছে আমরা এখানটায়। আরও জায়গা ঘুরেছিলাম। আর সত্যি গাইস, আমার মতন কার কার এই জিনিসটা হয় অবশ্যই আমাকে প্লিজ কমেন্ট সেকশানে জানাও যে আমার মতন কারো কারো এই জিনিসটা হয় কি না। আমি এখানে দাঁড়ানোর পর যখন এই যে এত মানে ঠাকুরের গান যখন স্টার্ট হচ্ছিলো আর ভগবাগুলো যেহেতু এত সুন্দরভাবে লেহরাচ্ছিল, সিরিয়াসলি গাইস আমি মানে এটা ফার্স্ট বলে না, আমি যখনই ঠাকুরের গান শুনি না আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। আর কিছু কিছু গানে মানে আমার তো চোখের জল বেরিয়ে যায় গাইস, আমি জানি না কেন, আমি জানি না আমার মতন এটা আরও কারো হয় কি না। এটা আমি কি বলবো, এটা মানে আমার কেন হয়, আমি যখনই মানে ঠাকুরের গান শুনবো না কেন আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আর অনেকেই গান শুনলে ভীষণ চোখ দিয়ে অটোমেটিকলি জল পড়ে মানে চলেই আসে। কারো যদি হয়ে থাকে অবশ্যই বলো, এটা কি বলবো আমি। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ সবাই একদম মেতে গেছে একদম, আর এত সুন্দর মানে জয় শ্রীরাম, রামের শ্রীরামচন্দ্রের এত সুন্দর সুন্দর সং, তারপর তোমার হচ্ছে মহাদেবের, গণপতির সবার সং চলছিল, ভীষণই ভাল লাগছিল, মানে কি বলবো। তারপরে আমরা আর গানগুলো কিন্তু আমি মানে কপিরাইট হয়ে যেতে পারে, তাই কিন্তু আমি হচ্ছে মিউট করে রেখেছি। আর এখানে দেখো গাইস, আমরা ওখান থেকে বেরিয়ে পড়ার পর সারাদিন নিরামিষ হয়েছে, এবার তো জানি পুজো অলরেডি কমপ্লিট, তো চলো এবার খাওয়াই যাক। তারপরে মোমো, তারপরে হচ্ছে বার্গার আর ফুচকা খেয়ে চলে আসলাম একটা দিদি বাড়িতে, কারণ এই দিদি বাড়িতে একটু আসার পর বসে একটু চা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে তারপরে এই একটা মানে যে দাদা মানে ওর বন্ধুর বাড়ি, সেই বাড়িতে চলে আসলাম। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে ডিনার কমপ্লিট করে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। যাই হোক গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকো গাইস। লাভ ইউ, টাটা, আমার সাথে থেকো।